আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব অনুশীলনী 4.1-এর 3 নম্বরের বর্গীয় ঝ থেকে অঙ্কগুলি। অর্থাৎ এখানে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a4 প্লাস b4। তো এই অঙ্কটি করতে গেলে আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে। সূত্রটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা কিন্তু এই যে প্রথম দুইটা যে মান রয়েছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আকারে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার। তো যথারীতি a4 প্লাস b4টাকে রেখে দেওয়া হয়েছে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পার্থক্য শুধু এতটুকুই। এরপরে এ স্কোয়ার যদি আর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু পাওয়ারগুলো গুণ হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে, অর্থাৎ 2 দুগুণা 4 a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যদি একটু খেয়াল করি অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু আবারও সূত্রের প্রয়োগটা করতে পারবো। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার মাইনাস বি হচ্ছে বি টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার, অর্থাৎ a4 এর উপর স্কোয়ার মাইনাস b4 স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ 4 দুগুণা 8, অর্থাৎ পাওয়ার রয়েছে 4 দুগুণা 8 এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, অর্থাৎ এইটাই হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। ঝ নম্বর অঙ্কটিতে রয়েছে এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড এবং এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। তো আমরা যেটা করতে পারি, এ এক্সটাকে রেখে দিচ্ছি, এ এক্সটাকে রেখে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস মাইনাসে কিন্তু বিওয়াই প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস বিওয়াই হয়ে যাবে এবং প্লাস মাইনাসে মাইনাস কিন্তু সিজেড হয়ে যাবে। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা তৈরি করতেই কিন্তু আমরা এই কাজটা করেছি, অর্থাৎ মাইনাসে যদি কমন নেই তাহলে কিন্তু বিওয়াই মাইনাস সিজেড। তাহলে আমরা এটাকে এ মনে করতে পারি এবং এটাকে বি মনে করতে পারি, অর্থাৎ এ মাইনাস বি। এবং পরবর্তীতে এ এক্সটাকে যদি আমরা এ মনে করি এবং বি ওয়াই মাইনাস সিজেডকে যদি বি মনে করি তাহলে কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ হচ্ছে এ এক্স এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে বি ওয়াই মাইনাস সিজেড। তো এই দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের পরিবর্তন কিন্তু এতটুকুই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তো এ স্কোয়ার এ এক্স স্কোয়ারকে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার আকারে লিখতে পারি মাইনাস বি ওয়াই মাইনাস সিজেড, অর্থাৎ এটাকে যদি আমরা আবারও এ মনে করি, এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যথারীতিটা রেখে দিলাম। এরপর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bcy/z জাস্ট লিখে দেওয়া হয়েছে, এবং সি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং সব শেষে যেটা করা হয়েছে অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ব্র্যাকেটটা উঠানো হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bcy/z এবং মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এই ছিল অঙ্কটা। অনেকের কাছে একটা জটিল মনে হতে পারে, বাট যদি আমরা একটু সহজ সুন্দরভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু একই রকম, একটু মাথা খাটাইতে হবে। জটিলতা কিন্তু শুধুমাত্র প্রথম লাইনেই, এরপরে কিন্তু যথারীতি তোমরা এটা বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, ইও নম্বর যেটা রয়েছে অর্থাৎ 3a-10 এবং 3a-5। তো আমরা কী জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব আমি কিন্তু এর আগেও বলেছি, অর্থাৎ প্রথম যে সহগ এবং সূচক এই দুইটা যদি একই রকম থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। অর্থাৎ
এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। আমরা যদি এই দুইটা রাশি গুণও করি তাহলে কিন্তু এই মানটা পাবো, অর্থাৎ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। তো শিক্ষার্থীবৃন্দ এখানে এক্স মাইনাস এ এর পরিবর্তে যদি 3a মাইনাস 10 এবং এক্স মাইনাস বি এর পরিবর্তে 3a মাইনাস 5 আমরা চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার তাহলে কি 3a স্কোয়ার হবে, 3a স্কোয়ার এখানে মাইনাস দেব এ প্লাস বি, অর্থাৎ এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5, তাহলে 10 প্লাস 5 ইন্টু হচ্ছে এক্স হচ্ছে 3a, তাহলে আমরা যদি লিখতে পারি 10 প্লাস 5 ইন্টু 3a প্লাস হচ্ছে এ বি, অর্থাৎ 10 গুণন হচ্ছে 5, 10 গুণন 5। জাস্ট পরের লাইনে শুধুমাত্র ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, অর্থাৎ 3a স্কোয়ার হচ্ছে 9a স্কোয়ার, 10 5 হচ্ছে 15, 3 15 45, তাহলে মাইনাস হবে 45a এবং 5 10 50। তো শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা কিন্তু সহজ ছিল, শুধুমাত্র আমাদের এটা বুঝতে হবে যে আসলে কোন সূত্রটা ব্যবহার করব। তোমরা সূত্র যদি মনে নাও থাকে তারপরে যদি গুণ করে নিয়েও কিন্তু সূত্রটা আমরা তৈরি করতে পারি। এর আগে যেভাবে দেখানো হয়েছে, পূর্বের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে সূত্রটা তৈরি করতে হয়। বন্ধুরা 6 নম্বর অঙ্কটিতে রয়েছে, অর্থাৎ 5a প্লাস 2b মাইনাস 3c 5a প্লাস 2b প্লাস 3c, অর্থাৎ এইটাকে মিলে আমরা মনে করব একটা, এটাকে যদি এক্স মনে করি তাহলে এক্স মাইনাস এ হবে এবং এক্স প্লাস বি কিন্তু হবে, তো আমরা এটা যথারীতি 5a প্লাস 2b এটাকে যদি আমরা এ মনে করি এবং 3cকে যদি বি মনে করি, এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে 5a প্লাস 2b, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে 3c স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি। তো যথারীতি প্রথমটা কিন্তু আবারও বর্গের সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে 5a, বি হচ্ছে 2b, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। পরবর্তীতে লাইনে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 5 5 25 এ স্কোয়ার প্লাস সংখ্যাগুলো যদি গুণ করি 5 দুগুণা 10, 10 দুগুণা 20 ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার মাইনাস হচ্ছে 9c স্কোয়ার। তো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, একটু মাথা খাটিয়ে তাহলে শুধু সূত্রের অনুযায়ী আমাদেরকে তৈরি করে নিতে হবে যে কোন সূত্রের মাধ্যমে এটা নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে পারা যাবে। শিক্ষার্থীবৃন্দ 6 নম্বর অঙ্কটিতে রয়েছে, অর্থাৎ আমাদের যে সূত্রের মাধ্যমে যে অঙ্কগুলো করতে হয় এটার একেবারে শেষ অঙ্কটা, এ এক্স প্লাস বি প্লাস 5 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে 3। তো শিক্ষার্থীবৃন্দ এখানে যদি মাইনাস নেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমরা যদি এইটাকে সমান হচ্ছে এ মনে করি, এটাকে যদি আমরা বি মনে করি, এ বি, অর্থাৎ এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি যদি মনে করি তাহলে কিন্তু হবে, এটাকে যদি আমরা এক্স মনে করি, এক্স এ এবং এক্স বি যদি মনে করি তাহলে আমরা যে সূত্রটা লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। তো এখানে এক্স প্লাস এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 5 এবং এক্স প্লাস বি এর পরিবর্তে লিখব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 13, অর্থাৎ এইটাকে মনে করব হচ্ছে এক্স এবং এইটাকে মনে করব এক্স, বাকিটা হচ্ছে এ এবং বি। তো এটা যদি করি তাহলে কি পাচ্ছি, অর্থাৎ প্রথমে যেটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। তো আমরা এটাকে যদি এ এবং বি মনে করি, অর্থাৎ এটা এ এবং এটাকে যদি মানটা মনে করি এক্স প্লাস এ সমান যদি এটা মনে করি, এক্স প্লাস এ সমান যদি এটা মনে করি এবং এক্স প্লাস বি সমান যদি এটা মনে করি, তাহলে প্রথমে হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে 5 এ এক্স প্লাস বি ওয়াই
এ এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে 3